ইরান বহু বছর ধরেই পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজেদের সামরিক শক্তিকে একেবারে নতুন পর্যায়ে নিয়ে গেছে। নতুন নতুন প্রযুক্তির অস্ত্র তৈরি করছে ইরান, আর এতেই দুনিয়াকে তাক লাগিয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরান। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে এখন সামরিক শক্তির দিক থেকে ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছে তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি ধরনের অস্ত্র তৈরি করছে ইরান, কিভাবে মধ্যপ্রাচ্যে বড় শক্তি হয়ে উঠছে তারা? এসব প্রশ্নের উত্তর সহ ইরানের সামরিক শক্তি বৃদ্ধির বিশ্লেষণ নিয়ে বাংলাদেশ আউটলুকের এবারের পর্ব সাজিয়েছি আমরা। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্বকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করছে, আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সরাসরি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা, বোমারু বিমান সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন। যদিও এসব নিয়ে ইরানও বেশ সতর্ক, তাই তো দেশটি সামরিক শক্তি বাড়াতে মরিয়া। দর্শক, ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহৎ সামরিক শক্তির দেশ। তারা তাদের সেনাবাহিনী, বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে। বলা হয় পারমাণবিক অস্ত্রও রয়েছে ইরানের ভান্ডারে, যদিও এই অভিযোগ পশ্চিমাদের। সমর বিশেষজ্ঞরা বলছেন, এখন ইরানের সাথে লড়তে আসলে হিসেব নিকেশ করেই যুদ্ধের ময়দানে নামতে হবে। ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে। মিসাইল ও দূরপাল্লা সব ক্ষেপণাস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করছে দেশটি। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, কারণ দেশটি বিশ্বাস করছে পশ্চিমারা অহেতুক তাদের ওপর নিষেধাজ্ঞা ও স্বাধীনতা হরণ করতে চাইছে। তাই তো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ জাহাজ, এমনকি লেজার মিসাইল উন্মোচন করেছে ইরান। এই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চ গতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার জেইদারি জানিয়েছেন, ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখনো প্রকাশ করা হয়নি। এসব অস্ত্র অতি গোপন রয়েছে বলেও দাবি তার। জানান, এগুলো দেখতে সাধারণ অস্ত্রের মতোই, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে এসব অস্ত্র একেবারে ইউনিক, যা স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করে শত্রুকে আঘাত করতে পারে। ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি করেন তিনি। আগের দিনে ধীর সাদামাটা বাহিনী এখন আর নেই, আধুনিক দ্রুত গতির বাহিনীতে পরিণত হচ্ছে তারা। সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে, দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলেও জানান তিনি। আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে, তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে, আর এতেই ভয়ে কাঁপছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে। তাদের কাছে উন্নত ক্যামেরা, ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে 10টি সামরিক ইউনিট, আর এসব ইউনিট একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে, অন্যদিকে শত্রুর গতিবিধিও নজরে রাখছে। ইরান বলছে, এইসব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয়, বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা। তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ করতে প্রস্তুত বলে মনে করে ইরান। অর্থাৎ দেশটি এখন মার্কিনীদের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। গত কয়েক মাসে ইরান পূর্ব পশ্চিম উপকূলীয় এলাকায় 3টি বড় সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনীর প্রস্তুতি, সমন্বয় এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এই মহড়া দিয়ে দেশটি শুধু নিজের জনগণের কাছে বার্তাই নয়, বরং বাইরের শক্তিগুলোকেও বুঝিয়েছে তারা সমরের জন্য প্রস্তুত। যে কোনো শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে তৈরি হয়েছে ইরানের যোদ্ধারা। বর্তমান সময়ে যুদ্ধ শুধু মাটিতে বা আকাশে হয় না,
ভয় সাইবার জগতেও। ব্রিগেডিয়ার জেনারেল দেইদারি জানিয়েছেন, ইরান এখন আলাদা সাইবার ইউনিট তৈরি করছে, যে ইউনিট শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণ চালানোর সক্ষমতাও রাখে। ইরান চাইলে প্রতিপক্ষের সামরিক কম্পিউটার সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা কিংবা গুরুত্বপূর্ণ ডেটাও হ্যাক করতে পারে, যা আধুনিক যুদ্ধের ময়দানে ইরানকে এগিয়ে রাখছে। ইরান এখন আধুনিক যুদ্ধ জাহাজের মালিক। শহীদ বাঘি নামের জাহাজটিকে বলা হয় ভ্রাম্যমাণ নৌঘাটিও। এই জাহাজ থেকে ড্রোন উড়ানো ও ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। 2টি ক্ষেপণাস্ত্র লঞ্চার সহ 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ফ্যাসেল বহন করতে পারে এই যুদ্ধ জাহাজ। IRGC নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি জানিয়েছেন, এই জাহাজ যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের চেয়েও আধুনিক। আগে যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলার সাহস করত, মার্কিনরা এখন ইরানের যুদ্ধ জাহাজ দেখলে সমীহ করে। পারস্য উপসাগর হল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এখান দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয়। বহু বছর ধরে এখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে। কিন্তু এখন ইরান নিজের সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে যে তারা শুধু নিজেদের রক্ষাই নয় বরং আক্রমণও চালাতে পারে। তাদের লক্ষ্য পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্য ভেঙে ফেলা। বিশ্লেষকরা বলছেন, ইরান এখনো এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা সংঘাত চাইছে না। তবে যদি সংঘাত হয় তাহলে তারা পিছিয়ে থাকবে না। হামলা হলে পাল্টা হামলার মাধ্যমে উপযুক্ত জবাব দেবে ইরান, শত্রুর দাঁত ভেঙে দেবে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সেনাবাহিনী এখন একটি শক্তিশালী, উন্নত এবং আত্মনির্ভর বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্য দেশের জন্য ইরান এখন সামরিক খাতে মডেল বলেও দাবি করেন তিনি। দর্শক, বিশ্ব রাজনীতি বর্তমানে খুবই অস্থির সময় পার করছে। এর মধ্যে ইরানের এমন সামরিক পরাশক্তি হয়ে ওঠা পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্বের জন্যই নতুন বার্তা বয়ে আনছে। তাই ইরানকে কেউ আঘাত হানতে আসলে তাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতারা। তাই তো সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন, ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হচ্ছে সামনের দিনে, এটা পরিষ্কার। তারপরেও বন্ধ হোক যুদ্ধ, বন্ধ হোক হানাহানি, শান্তিময় হোক পৃথিবী, এমন প্রত্যাশা রেখে শেষ করছি বাংলাদেশ আউটলুকের আজকের পর্ব। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।